কলকাতায় শীতের কামড়ে 6 দিনের নাট্য উৎসব। হ্যাঁ, 6 দিনের নাট্য উৎসব শুরু হয়েছে। সঙ্গী কসবা আর্ট থিয়েটার রেপার্টরি। 4 তারিখ থেকে টানা 9 জানুয়ারি পিকনিক গার্ডেন সংলগ্ন দিলীপ মুখার্জি স্মৃতি সঙ্গে প্রতিবারের মতো এইবারও শুরু হয়েছে এক বিরাট নাট্য উৎসব, দিলীপ স্মৃতি নাট্য উৎসব। 6 দিনে মোট 24টি নাটক মঞ্চস্থ হচ্ছে এই নাট্য উৎসবে। কল্যাণী, বজবজ, হালিশহর, চুঁচুড়া, উত্তরপাড়া, বর্ধমান থেকে শুরু করে কলকাতার টালিগঞ্জ, যাদবপুর কিংবা নাকতলা, বিভিন্ন জায়গা থেকে নাটকের দল এসে তাদের সেরা নাটকটা মঞ্চস্থ করছেন এই নাট্য উৎসবে। দর্শকের সংখ্যাও পরিপূর্ণ। এবারে দিলীপ স্মৃতি নাট্য উৎসবে 61 বছর পা রেখেছে। এইবারের এই নাট্য উৎসবের গুরুত্বপূর্ণ সঙ্গী হিসাবে দিলীপ মুখার্জি স্মৃতিসংঘের পাশে এসে দাঁড়িয়েছে কসবা আর্ট থিয়েটারের এই সংস্থার সভাপতি প্রভাত শরণ। তিনি নিজে আদ্যপ্রান্ত নাট্যপ্রেমী মানুষ। দিল্লির বাসিন্দা হয়েও এই বাংলার সঙ্গে যেন রয়েছে তার নারীর টান। প্রতিদিন তিনি নিজে উপস্থিত থেকে প্রত্যেক নাট্য সংস্থাকে যেমন সম্মানিত করছেন, ঠিক তেমন এই নাট্য উৎসব থেকে ভালো অভিনয় করা অভিনেত্রী কিংবা অভিনেতাদের চিহ্নিত করছেন। তার আগামী দিনের স্বপ্ন এই সংস্থা থেকে নতুন প্রোডাকশন করে তার চিন্তাভাবনা ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন এবং এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরাও আগামী দিনে কসবা আর্ট থিয়েটারের প্রোডাকশন হাউসে তারা কিন্তু সুযোগ পাবেন। অবশ্যই এর পাশাপাশি তিনি নাটককে আগামী দিনে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে চান এবং এই নাটকের স্ক্রিপ্ট থেকে যদি আগামী দিনে কোনো সিনেমাও তৈরি হয় তাহলে এই নাট্যকর্মীরাই সিনেমায় কাজ করবেন। স্বাভাবিকভাবেই চিন্তা মহৎ প্রভাতের। নাটকের গ্রুপদের লড়াই পরিশ্রমকে কুর্নিশ জানাতে চান নাট্যপ্রেমী দিল্লির বাসিন্দা প্রভাতজি। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ।